মানুষ কত সম্মান করে, কিন্তু আমি মাওলার কাছে সেই সম্মানের যোগ্যতা অর্জন করতে পারলাম না। আল্লাহর ভয় না থাকার কারণে আজকে কোনো বয়ান আমাকে দিল নরম করতে পারে না। মোনাজাত সবাই দেয়, অনেকে কান্না করে, আমার চোখে পানি আসে না। গুনাহের কারণে দিলটা পাথর, এই জন্য চোখে পানি আসে না। এরে নবীর উম্মত আশেকের দল, মায়ার নবী বের হইয়া আবু বকরকে ডাক দিয়া বলেন, রে আবু বকর, আপনি কান্না করলেন কেন? আপনি কান্নার কারণটা কি? রাতের বেলা নামাজে আবু বকর বলে, নবীজি, হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াবার ভয় আমি কান্না করলাম। আমার নবী বলেন, ও আবু বকর, 10 জন সাহাবা জান্নাতের টিকিট প্রাপ্তদের মধ্যে আপনি প্রথম সিরিয়ালে আছেন, আপনি কেন কান্না করবেন? এবার আবু বকর ডাক দিয়া বলেন, নবী, আমি কাপড়ের ব্যবসা করি, আমার দোকানে একজন মহিলা আজকে বহুদিন আগে কাপড় নিয়ে ফেরত দিয়া গেল। বিদায় বেলা আমি জিজ্ঞাসা করলাম, আম্মা জান, আমার দোকানের কাপড় ফেরত দিলেন কেন? মহিলা শুধু এক কথায় জবাব দিল, ও আবু বকর, আপনার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই। ও নবী, আমি চিন্তায় পড়ে গেলাম। হাসরের ময়দানের হালাত আপনি বয়ান করে বলেছেন, কিয়ামতের ময়দান এমন ভয়ঙ্কর হবে, নবীদের কোনো গুনাহ নাই, নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না শুরু করবেন। ওই সময় আমি আবু বকরকে যখন আল্লাহর আদালতে সিরিয়ালে ডাক দেওয়া হবে, ও আবু বকর, আমার জান্নাত দিলাম, কি আমল করেছো? আমি তখন যদি আল্লাহর কাছে আমল পেশ করি, নামাজ, তাহাজ্জুদ, তেলাওয়াত, জিকির, আজকার, আল্লাহ যদি বলেন, আবু বকর, তোমার আমল আমার কাছে পছন্দ হয় নাই, তোমার আমল নিয়ে চলে যাও, জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া দাও। আমার হাতে যদি জাহান্নামের হ্যান্ডকাপ লাগিয়া যায়, তখন আমার উপায় কি হবে রে পয়গম্বর? এই ভয়ে আমি কান্না করি। যেইভাবে নামাজ পড়লে আল্লাহ খুশি হবেন, ওইভাবে আমি নামাজ পড়তে বোধহয় পারি নাই। যেইভাবে তেলাওয়াত করলে আল্লাহ খুশি হবেন, ওইভাবে তেলাওয়াত করতে বোধহয় পারি নাই। আবু বকরের মতো বান্দা জান্নাতের টিকিট পেয়ে যদি নামাজে দাঁড়ায় জাহান্নামের ভয়ে কান্না করেন, ওলামায়ে কেরাম, মা বোনেরা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোন, যুবকেরা, ছাত্র ভাইরা, আপনার আমার কি পরিমাণ কান্না করা প্রয়োজন, কি দরকার? কপাল বড় খারাপ, এত মোনাজাত দিলাম, মোনাজাতে বসলাম, আলেমদের কাছে চোখে পানি নাই। আল্লাহর নবী বলেন, কান্না না আসলে কান্নার বাহানা করো। কয়দিন এই দুনিয়ার বাহাদুরি, এই করোনায় কত প্রাণ চলে গেল রে আল্লাহর গোলাম। ও যুবক, এমন কোনো দিন নেই যুবকের লাশের খবর নাই। এখনো কি তওবা করবা না? এখনো কি নবীর তরিকা মতে নামাজ পড়বা না রে বাবা? স্কুলে পড়ো, চাকরি করো, নামাজটা পড়ো, মা বাবার খেদমত করো, দোয়া নিয়ে চলো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের কত দাম। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা। আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আপনারা হাফেজদের মা, উলামায়ে কেরামদের মা। আজকের এই মাহফিল মেহেরপুর ইমাম ওলামা পরিষদের আয়োজন, ওলামায়ে কেরাম কোরআনের আয়োজন করলেন, কথা শোনাবার ব্যবস্থা করলেন। এরে পর্দার আড়ালের আম্মা যান, আপনি যদি আলেমের মা হইয়া কবরে যান, আপনার মতো ধন্য মা আর কে হতে পারে? এরে পর্দার আড়ালের মা, আপনার সন্তানটাকে আদর্শওয়ালা বানাবেন, নামাজি বানাবেন, ডাক্তারও যদি বানান আদর্শ ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানালেও আদর্শ ইঞ্জিনিয়ার বানাবেন, 5 ওয়াক্ত নামাজি বানাবেন। সন্তানের ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায়। আপনার
সন্তানের ব্যবহারে যেন এলাকার মুরব্বীরা কষ্ট না পায়, সন্তানের ব্যবহারে যেন বন্ধু বান্ধবেরা কেউ কষ্ট না পায়। ও যুবকেরা, এখনো সময় আছে, তওবা করে নাও, গুনার কথা স্মরণ করো, আল্লাহকে মনে মনে ডাকো আর বলো, দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, এই গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে আল্লাহ। জান্নাতের টিকিট পাইয়াও যদি সাহাবায়ে কেরাম কান্না করেন, আমি কেন কান্না করব না? ও আল্লাহ, গুনার কারণে আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, অন্তর না পাক। আজকে থেকে তৈরি হয়ে গেলাম, তওবা করব, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হব না। আল্লাহর কাছে মনে মনে যদি তওবা করো রে যুবক, আমার আল্লাহ সাথে সাথে জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। কান্না যদি না আসে, নবী বলেন কান্নার বাহানা করো, তাতেও সওয়াব হবে। মনে মনে বলো, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন, চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা করা যাবে না। ও আল্লাহর বান্দারা, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো। আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। গুনাহগারেরা গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আযাবে গ্রেফতার হবে, তাও সত্য। নেক আমল নিয়ে কবরে গেলে জান্নাত পাবে, তাও সত্য। আল্লাহর নবী যার কোনো গুনাহ নাই, হাসরের ময়দানের ভয়, নবী কান্না করতেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীর কান্নার কারণ জিজ্ঞাসা করলেন। নবী বলেন, আয়েশা, হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাতের কথা মনে পড়ায় কান্না করি। ওই দিন এমন ভয়ঙ্কর হালাত হবে, নারী আর পুরুষেরা সব উলঙ্গ দাঁড়াবে, উপরে থাকবে সূর্যের গরম, জাহান্নামের আগুনের গরম, গুনাহগারেরা নাফরমানেরা চিৎকার দিতে থাকবে, এমনকি নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্নার আওয়াজ দিবেন। আম্মা জান আয়েশা বলেন, নবীজি, সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদবেন, উম্মতের কথা ভুলিয়া যাবেন, আপনি তখন রহমতের নবী কি করবেন? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, আমি তখন মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করব, একবারও বলবো না আল্লাহ আমাকে বাঁচাও, আমি বারবার বলবো আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতেরা যেন জাহান্নামে না যায়, আমার উম্মতগুলো বাঁচাও। আমার আল্লাহ তখন বলবেন, হাবিব আপনি কাঁদবেন না, মাথা উঁচু করেন, আপনার উম্মতগুলো বেছে বেছে জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কোটি কোটি মানুষের ভেতরে সমস্ত নবীর উম্মতেরা থাকবে, আপনার উম্মত কি করে চিনবেন হে নবী? মায়ার নবী বলেন, আয়েশা, বকরির পালের ভেতরে, গাভীর পালের মধ্যে যদি কারো কপালে সাদা রেখা থাকে, চিনা কঠিন না সহজ? বলে সহজ। মদিনার নবী বলেন, আয়েশা, হাসরের কঠিন মুসিবতের সময় কোটি কোটি মানুষের ভেতরে আমার আশিক উম্মত যারা ওযু বানাইয়া 5 বেলার নামাজ পড়েছে, ওযুর অঙ্গগুলো হাসরের ময়দানে নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি দেখে দেখে বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে যাব। ও আল্লাহর বান্দারা, আমরা যারা নবীর তরিকা মতো চলার চেষ্টা করি, না খাইয়া কেউ মরি নাই, সম্মান কমে নাই, ইজ্জত নষ্ট হয় নাই। অতএব এখনো থেকে তওবা করে নাও। স্কুলে পড়ো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, আজকে থেকে নামাজ ছাড়বা না, মা বাবারে কষ্ট দিবা না, ওলামায়ে কেরামের বিরোধিতা করবা না। ও যুবক, নবীর সুন্নাত অনুযায়ী চলবা,
গলায় ছুরি আসলে মরে যাব, আর নামাজ ছাড়ব না, নবীর তরিকার বাহিরে চলব না। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে রে বাবা, খাঁটি তওবার নিয়ত যাদের আছে তারা দুটো হাত আমার আল্লাহকে উঁচু করে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখেন, এই মেহেরপুরের জমিনে বেহেশতের বাগান মিলানো হয়েছে। ও আল্লাহ, আপনার বান্দারা কত দূর থেকে এখানে আসেন। আয় আল্লাহ, টাকার লোভে আসেন নাই, খানা পাওয়ার আশায় আসেন নাই। ও আল্লাহ, সবাই আসছেন জাহান্নাম থেকে মুক্তি চাই। আয় আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, গুনার কারণে হাত না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, চোখ দুটো না পাক, গুনার কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ।